আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি মৌসুমী আহমেদ, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নবম, আমাদের বাংলাদেশ। শিক্ষার্থীরা, এসো আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে জানি। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি ভাগকে বিভাগ বলে। আটটি বিভাগ হলো চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। শিক্ষার্থীরা, আমরা আমাদের বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জানি। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি ভাগকে বিভাগ বলে। আটটি বিভাগ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ।
শিক্ষার্থীরা তোমরা 52 পৃষ্ঠা খুলো, দেখো বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। যে মানচিত্রে পাহাড়, পর্বত, নদ নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, তোমরা লিখবে যে মানচিত্রে পাহাড়, পর্বত, নদ নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ স্থান সমতল। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ স্থান সমতল। সমতল ভূমি গাঢ় রং দিয়ে দেখানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলো নানা রং দিয়ে পাহাড়ি এলাকাগুলো নানা রং দিয়ে দেখানো হয়েছে। হালকা সবুজ দিয়ে নিচু পাহাড়ি এলাকা এবং কমলা রং দিয়ে উঁচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে। পাশের মানচিত্র থেকে কিছু পাহাড়ি এলাকাগুলোর নাম পড়ো। বরেন্দ্র ভূমি, মধুপুর গড়, লালমাই পাহাড়, কাপ্তাই হ্রদ, উঁচু মালভূমি অঞ্চল। এ দেখো সবুজ রং দিয়ে, তারপর কমলা রং দিয়ে এবং নীল রং দিয়ে। এরপর দেখো খনিজ সম্পদ। আমাদের দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এদের মধ্যে প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আরো নানা ধরনের খনিজ সম্পদ আছে। এগুলো হলো কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, কঠিন শিলা ইত্যাদি। শিক্ষার্থীরা দেখো 54 পৃষ্ঠা। বাংলাদেশের নদী। আমরা নদী সম্পর্কে জানবো। আমাদের দেশে অসংখ্য নদী আছে। কোনটি বড় নদী, আবার কোনটি ছোট নদী। এই নদীগুলো সারা দেশে জলের মতো ছড়িয়ে আছে। এদেশের নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড়, পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। নদীগুলো কোথেকে সৃষ্টি হয়? পাহাড়, পর্বত থেকে এবং ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলে এদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আমাদের দেশকে নদীমাতৃক বলা হয় কেন? অসংখ্য নদী আছে বলে। পাশের মানচিত্র থেকে 5টি বড় নদীর নাম পড়ো। এই নদীগুলো বন্যার সময় পলিমাটি বহন করে নিয়ে আসে। পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক উর্বর হয়। পলিমাটির কারণে কি হয়? আমাদের দেশের মাটি অনেক উর্বর হয়। নদীগুলো দেখো পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী। পানি সম্পদ। বাংলাদেশের যেমন অনেক নদী আছে, তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে। সেচ কাকে বলে? কৃষিকাজে জমিতে কৃষকরা যে পানি দেয় সেটাকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। আমাদের নদীগুলো যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। আমরা নদীগুলোকে কি করি? যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করি। শিক্ষার্থীরা দেখো 56 পৃষ্ঠায় বাংলাদেশের কৃষি ও বন। বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হলো ধান, পাট এবং চা। দেশের সব অঞ্চলে ধান জন্মে। পাট ও চা অর্থকারী ফসল। পাট আর চা কি অর্থকারী ফসল? বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হলো ধান, পাট এবং চা। আমাদের কৃষিজ সম্পদগুলো কি? ধান, পাট এবং চা। দেশের সব অঞ্চলে ধান জন্মে। পাট ও চা অর্থকরী ফসল। পাট আর চা কি আমাদের? অর্থকরী ফসল। এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এছাড়াও আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদের যা আছে তা আমাদের আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। বাংলাদেশে মূলত 3 ধরনের এলাকায় বনভূমি আছে। প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনভূমিগুলো কোথায় অবস্থিত? পাহাড়ি বনভূমিগুলো দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত।
পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর আছে। দ্বিতীয় এলাকাটি হলো শালবন। শালবন দেশের রংপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শাল কাঠ, ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফসলের গাছ আছে। তৃতীয় এলাকা হলো সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওড়া, গোলপাতার, কেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবনে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। সবাইকে ধন্যবাদ।